ডিমের এই রেসিপিটা রান্না করা যেমন তাড়াতাড়ি হয়, আবার খেতেও অনেক মজা। বাজারে মজার মজার শীতকালীন সবজিও চলে এসেছে। এখন আর আগের মতো শীতকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না। নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে বেলা 11টা। দুপুরের রান্নার জন্য শাকগুলো ধুয়ে নিচ্ছি। দুপুরে রান্না করব পালং শাক আর ডিমের ঝোল। গত শীতকাল শেষ হওয়ার পর এই প্রথম পালং শাক আনা হলো। অবশ্য আর 2 থেকে 3 মাস পরই তো পুরোপুরি শীতকাল চলে আসবে। যদিও এখন আর শীতকালের আশে বসে থাকতে হয় না শীতকালীন সবজি কেনার জন্য। এখন তো সারা বছরই সব ধরনের সবজি কম বেশি পাওয়া যায়। তবে শীতকালীন সবজিগুলোর আসল মজা কিন্তু শীতকালেই পাওয়া যায়। যাই হোক, পালং শাকটা আমি কয়েক ধরনের সবজি আর মুগ ডাল দিয়ে রান্না করব। ডালটা আগেই সিদ্ধ করে রেখেছি। পালং শাক বেগুন দিয়ে ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে খেতে। তবে ডাল আর সবজি দিয়ে রান্না করলে আর এক্সট্রাভাবে ডাল রান্নার ঝামেলাটা থাকে না। সবজিগুলো সাঁতলানো হয়ে গিয়েছে, এখন শাকগুলো দিয়ে দিলাম। এবার আবারও কিছুক্ষণ সাঁতলে নেব, কারণ সাঁতলানো ভালো না হলে শাকের কাঁচা গন্ধটা থেকেই যাবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর রান্নাটা যখন প্রায় শেষের দিকে তখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মুগ ডাল। যেহেতু আগের থেকে ডাল সিদ্ধ করে নিয়েছি, তাই রান্নার শেষের দিকেই দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়া। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। সামান্য চিনিও দিয়েছিলাম, কারণ যে কোনো নিরামিষ খাবারে সামান্য চিনি দিলে খেতে বেশি ভালো লাগে। আর এদিকে ডিম রান্না করব, তাই পেঁয়াজ কেটে নিচ্ছি। আজকে আর পেঁয়াজ বাটবো না, কুচনো পেঁয়াজ দিয়েই ডিমটা রান্না করব। ডিম আজকে ভেজে নিয়ে ঝোল রান্না করব। যেহেতু একবারেই ভাজি করব, তাই এক জায়গায় ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। অনেক দিন পর হাঁড়িতে ভাত রান্না করলাম। সাধারণত রাইস কুকারেই তো সবসময় রান্না করা হয়, আর মাঠটা ঝরার জন্য রেখে দিলাম এভাবে কিছুক্ষণ। এখন ডিমের ঝোলটা রান্না করে নেব। প্রথমে ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম ভেজে ঝোল রান্না করলে আবার সময় কিন্তু অনেকটাই কম লাগে, কারণ ডিম সিদ্ধ হতে বেশ কিছুটা সময় লাগে, অথচ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ডিম ভাজা হলে এখন ছোট ছোট পিস করে তুলে নিলাম। আর ছোট পিসগুলোর মধ্যে কিন্তু ঝাল লবণটা খুব ভালোভাবে যায়। তাছাড়া ঝোলটা যখন ডিমের মধ্যে যায় সেটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এদিকে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তাছাড়া ডিম রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। আজকে আর আলু দেওয়া হয়নি ডিম রান্নায়। ডিম সিদ্ধ করে রান্না করলে তখন একবারে আলুটাও সিদ্ধ করে নিই। যেহেতু ভেজে রান্না করছি, তাই আর আলাদাভাবে আলুটা সিদ্ধ করার ঝামেলায় গেলাম না। এইভাবে ডিম রান্না করে খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে জাল করব। ঝোল ফুটে উঠলে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। তারপর আবারও কিছুক্ষণ জাল করব। যদিও আমি জলের পরিমাণটা খুব কমই দিয়েছি, কারণ খুব বেশি ঝোল রান্না করব না। আর এই যে নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দুপুরের খাবার টাইমও হয়ে গিয়েছে, এখন খেয়ে নেব। আর আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।